পর্যায়ে। তো এগুলো সব ছিল মানে মাদ্রাসা থেকে পাশ করা লোকজনের জন্য। তাদেরকে এগুলো সব নিয়ে গেছে, লাখেরাত জমি নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদেরকে একটা কলকাতা আলিয়া মাদ্রাসা দিছে 1780 সালে। এগুলো তোমরা জানো, তারপর আমি একটু মনে করাই দিচ্ছি ধারাবাহিকতার জন্য। 1780 সালে দিছে, সেখানে মাদ্রাসাও কিছু জানা হবে, ইংরেজিও হবে, যেন তাদের এই উদ্দেশ্যগুলো হাসিল হয়। এরপরে পেট্রোলিয়াম কলেজ হয়েছে, আরো অন্যান্য কলেজ হয়েছে, বাংলা ভাষা, বাংলা সব কিছু হয়েছে। হয়ে আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছি আমরা হয়ে গেছি অপাঙ্ক্তেও। ঠিক যেমনি ভাবে ঢাকা আলিয়া মাদ্রাসা, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে হয়েছে নাকি, কিন্তু এখন মাদ্রাসা আলিয়া একটু দুর্বল হয়ে গেছে। আমরা চাচ্ছি আমাদের সেই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার জন্য। এই কথাগুলো আমি জানি যে সবাই জানার কথা বা আগেও আলোচনায় আসছে, কিন্তু আমি শুধু বলতেছি আমাদের ঐতিহ্যটাকে আমরা ফিরিয়ে আনতে হবে। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব নই? আমরা অবশ্যই রব। ঠিক আছে, আমাদের রবের স্বীকৃতি দিয়ে আসছি। আর আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই দুনিয়াতে আমার খলিফা সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সেই খলিফা হওয়ার জন্যই মাদ্রাসায় বাবা মা পাঠায়। বাবা মা মাদ্রাসায় পাঠায় হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য। এখন আমরা এই দোয়াটা প্রতি নামাজে করি, কিন্তু আমরা নিজেদেরকে সেভাবে যদি তৈরি না করি তাহলে কি হবে? আমরা মুখে একটা বলি, মনে আরেকটা, আমাদের কাজে আরেকটা। অথচ ঈমান কি? তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আল আমল বিল আরকান। এই তিনটে একত্র না হলে কি ঈমান পরিপূর্ণ হবে না। তাইলে আমরা আসলে ঈমানদার না হয়ে নিফাকের দিকে চলে যাব। ওই যে সংসদে বলছিলাম আমি কি মুনাফিক বলতে পারি কিনা, ওইরকম আর কি। আমরা ঈমানদার না হয়ে নিফাকের দিকে চলে যাব। আমরা নিফাকের দিকে যাওয়া ঠিক মনে করি না নাকি? কারণ মুনাফিকের আয়াতুল মুনাফিকের সালাসাতু, নিজা ওয়াদা খালাফা ওয়াইজা উতুমিনা খানা ওয়াইজা হাদাসা কাযিবা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন আমানত রাখে তখন সে খেয়ানত করে, যখন ওয়াদা করে খেলাফ করে। আমরা ওয়াদা করে আসছি আল্লাহর কাছে যে আমরা রব, আমরা সে আল্লাহর রবুবিয়তকে পালন করার জন্য আমাদের বাবা মা এখানে দিছে, আমরা দুনিয়াও ভালো হব, আখিরাতেও ভালো হব। এখন আমরা মুখে এটা বলি, অনেকে বুঝিও না, আর বাস্তবে আমরা সেটা করি না। মাদ্রাসা দিয়েছে আমাদের বাবা মা যেন আমরা একটা জিনিসটা বুঝি। এই বুঝার জিনিসটাকে বাস্তবায়ন করাই হলো আমাদের মাদ্রাসায় আলিয়ার কাজ। স্কুলে যারা পড়ে তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আর কমিউনিটি যারা পড়ে তাদের জন্য শুধুমাত্র আসমানের উপরে জমিনের নিচে। আমাদের জন্য হলো উভয়টা। ওই যে আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখন সেটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব? সেটা বাস্তবায়ন করার জন্য আমরা 12 বছর চেষ্টা করে লেখাপড়া করে পাশ করে ভালো রেজাল্ট করে ঢাকা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি নাকি? ফাজিল অথবা ফাজিল, আমি যেটা ভালো করে দেখলাম, ফাজিল পাস অথবা ফাজিল অনার্স ও কামিল ছাত্রদের, তারা 14 বছরেও যারা ফাজিল যারা পাশ করেছে তারাও তো এখানে আসি। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদেরকে ওই দুনিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য, নেতৃত্ব, কর্তৃত্ব এবং শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যোগ্যতা সম্পন্ন মানুষ হইতে হবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে তোমাদেরকে খেলাফত দান করবেন, তোমাদেরকে নেতৃত্ব দিবেন, শ্রেষ্ঠত্ব দিবেন, কর্তৃত্ব দিবেন। ওই যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কিন্তু আমলে সালেহ করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। এখন আমরা অতীতে দেখেছি আলিয়া মাদ্রাসায় অনেক শরীয়ত বিরোধী কাজ হইতো, অনেক হালাল কাজ যেটা সেটা ঠিক আছে, অনেক হারাম কাজ হইতো। আজকে আমি অনুরোধ করব, শপথ নেওয়ার জন্য অনুরোধ করব, আমাদের মধ্য থেকে যেন হারাম অথবা মাকরু কোনো কাজ না হয়। কি ঠিক আছে কিনা? হাত তোলো, কে কে পারবে এটা? হাত নামাও, কে কে এটা পারবে না? আমাদের কাছ থেকে কোনো হারাম অথবা মাকরু কাজ হবে না। কে কে পারবে না এটা? সবাই পারবা। 2 নম্বর হলো আমাদেরকে আল্লাহ যে মেধা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, যোগ্যতা সব কিছুকে আমরা আমানত হিসেবে পেয়েছি আল্লাহর কাছ থেকে। এই আমানতের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কি ঠিক কিনা? আমাদের এই আমানতের সর্বোচ্চ ব্যবহার যদি না করি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে করতে হবে। লা ইয়াজালু কাদামা ইবনু আদম হাত্তা ইউসালু আন খামসিন। জানো নাকি এটা হাদিস? যে আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারবে না। তার জীবন কিভাবে ব্যয় করেছে, যৌবন কিভাবে ব্যয় করেছে, মাল কিভাবে অর্জন করেছে, মাল কিভাবে ব্যয় করেছে, জ্ঞান কিভাবে সে কাজে লাগিয়েছে। এই যে আমার জীবন, আমার যৌবন, আমার যে সবচেয়ে বড় সম্পদ সময়, এইগুলোকে আমি কিভাবে ব্যয় করলাম, প্রতিটি মুহূর্ত সময়কে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে কোনো জবাবদিহি না করে কোনো সুযোগ নাই। কারণ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি যাই করি না কেন সব রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, সুতরাং আমাকে সব দেখাবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
সেই দিন সব বন্ধ হয়ে যাবে, এগুলো সব আমাকে দেখাবে, আমার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। ওই হাত পা ওই অঙ্গ প্রত্যঙ্গ ওই সময় যে সাক্ষী দিবে ওই সময় আর অস্বীকার করার সুযোগ থাকবে না। এই জন্য এগুলোকে আমাকে যথাযথভাবে আমানতের হক আদায় করে কাজে লাগাইতে হবে। আমার অতীত যা গেছে গেছে বাদ, আল্লাহ তওবা করলে মাফ করে, করে কিনা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা আজকে তাওবাতান নাসুহা করব, যে আগে যা করছি আল্লাহর কাছে আমরা মাফ চাই। এখন থেকে, আজকে থেকে শুরু হোক আমাদের শপথ, আমাদের সিদ্ধান্ত, যে আমরা আমাদের এই নিয়ামতকে, এই সুযোগকে আমরা সর্বোচ্চ ব্যবহার করব। সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমার যার সুযোগ আছে, কিতাব ভালো বুঝি, সে ভালো আলেম হব। আমার যার সুযোগ আছে, যার প্রতিভা আছে, সাহিত্য লেখার, কবিতা লেখার, গান লেখার, উপন্যাস লেখার, পত্রিকা লেখার, সে লেখক হব, সাহিত্যিক হব, সাংবাদিক হব। যার যোগ্যতা আছে সে, আমি চেষ্টা করব শিক্ষক হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য। আমার যদি যোগ্যতা থাকে আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি বিশ্বাস করি আলিয়া মাদ্রাসা যারা ভর্তি হয়েছে প্রত্যেকে বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা রাখে। শুধু একটা জিনিস বা দুইটা জিনিস, একটা হলো লেগে থাকতে হবে, মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন, ডু অর ডাই। আমাকে চেষ্টা করতেই হবে, কারণ এই দেশ, এই সমাজ, জাতিকে উদ্ধার করতে হলে লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে আলোকের দিকে নিতে হলে কোরআনের পথের পথিক যারা, কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা, হাদিসের জ্ঞানে জ্ঞানী যারা, তাদের দ্বারাই সম্ভব, আর কারো দ্বারা সম্ভব নয়। যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের জাহেলিয়া সমাজকে আলোকিত করে ফেলেছিলেন, এমনি ভাবে যুগে যুগে যারাই কোরআনকে, হাদিসকে, ইসলামকে ধারণ করেছে, যেই নামে করেছে, ইভেন যারা আজকে ইহুদি নাসারা বলি, বৌদ্ধ খ্রিস্টান বলি, তাদের ভিতরেও কিন্তু এই আলোক, এই মেসেজ যখন থাকে, এটাকে যখন তারা বাস্তবায়ন করে, তারা কিন্তু এগিয়ে যায়। তারা হয়তো ঈমান আনে নাই, অথবা বুঝতে পারে নাই কার কথা শুনতেছে। আমরা হয়তো অনেক সময় বুঝি না আমি কার কথা শুনতেছি, কার মাধ্যমে যাচ্ছি, কিন্তু যখন আমি সঠিক পথে যাই তখন সেই সঠিক পথের সুফলটা আমরা পাই। আজকে আমি সবার একটু ওয়াদা নিতে চাই, কারা কারা বিসিএস এর জন্য 10 ঘন্টা খাটতে রাজি আছে? 10 ঘন্টা হাত তোলো। নামো, রাজি নাই কারা কারা? আমরা 10 ঘন্টা খাটবো আলিয়া মাদ্রাসা হোস্টেলে। তাদেরকে আমি সিট দেওয়ার জন্য বলবো যারা বিসিএস এর জন্য খাটে, কারণ আমার বিসিএস ক্যাডার দরকার। আমার মাদ্রাসা শিক্ষা বোর্ডে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, অথবা মাদ্রাসার যেসব জায়গাগুলো আছে মাদ্রাসা আলিয়াতে, সিডিসি চালু করার বিষয়টি আচ্ছা বলবো, আমরা সেই শিক্ষক পাই না। আমি যখন শিক্ষকদেরকে জিজ্ঞেস করি, আজকেও কওমি মাদ্রাসা শিক্ষকদেরকে জিজ্ঞেস করছি যে বলেন তো ফাহাসাউ শাকসুন সাকাতে কিসের অক্ষর? বলতে পারে না। বলে স্যার খুব কঠিন প্রশ্ন দিচ্ছেন। আমি 3-4 প্রশ্ন। আমি যদি হুরুফে সফির কয়টা কইতে পারে না। আমি সেই রকম লোক চাই না। মাদ্রাসার শিক্ষক পাওয়া যায় না। মাদ্রাসা শিক্ষক নিয়োগের জন্য আমরা চেঞ্জ করে ফেলছি। আগে ছিল পাহাড়ের উচ্চতা, নদীর দৈর্ঘ্য, এগুলো মুখস্থ করে করে শিক্ষক হয়তো কিতাব কিছু পড়াইতে পারে না। আমি এখন বলছি যে না, ওইগুলো হবে 60, বাংলা 15, ইংরেজি 15, বিজ্ঞান 15, গণিত 15, আর বাকি 140 হবে উনি যে কোরআন পড়াইলে কোরআনের উপরে, হাদিস হলে হাদিসের উপরে। আদৌ হয় না, আমাকে ঠিক দেওয়ার দরকার নাই, কাজটা ঠিক মতো করলে হবে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমি চেষ্টা করতেছি, নিজে ক্রেডিট নেওয়া বলছি না, চেষ্টা করতেছি পরিবর্তন করার জন্য। কিন্তু আমার সহযোগী সহকারী পাই না, কারণ বিসিএস ক্যাডার হয়তো কেউ আমার কাছে আসে নাই। আজকে আমার সহযোগী সহকারীদের সামনে আসছে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি ঠেলে চলে আসছি। ওখানে একটা জরুরি মিটিং ছিল, 13,000 শিক্ষক নিয়োগের একটা মিটিং ছিল, সেটা করে আসছি। এই কথাটা বলার জন্য যে আমি তো একা, এখন আমার সঙ্গী সাথী যারা, তাদেরকে তো আমার কথাটা বলতে হবে। আমি কি আমার সঙ্গী সাথী পাইতে পারি? আমার চেয়ে সবাই এখানে বেশি মেধাবী। আমি নিজেকে তো চিনি, আমি কটুক মেধাবী, আমি ভালো জানি। এই জন্য তোমরা যদি চেষ্টা করো, ডু অর ডাই, মন্ত্রের সাধন শরীরের পতন, তাহলে প্রত্যেকে বিসিএস ক্যাডার হওয়ার সম্ভব যোগ্যতা রাখো। সেই জন্য আমাদের প্রিন্সিপাল মহোদয় এসে আমাকে বলে গেছেন যে আমরা এখানে ক্যারিয়ার ডিজাইন সেন্টার আর সিডিসি নামে একটা কিছু করছি। আসলে এইসব ডিজাইন কিচ্ছু লাগে না, শুধুমাত্র নিজের চেষ্টা করলে হবে। তারপরও আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্যার এবং আমাদের সব স্যাররা কিন্তু এখানে বিসিএস ক্যাডার। বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান আর 2টা আছে যেখানে সবাই বিসিএস ক্যাডার। এই সুযোগ আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। সেজন্য আমাদের সবাইকে বিসিএস ক্যাডার হইতে হবে, চেষ্টা করতে হবে। না পারলে আমি নেক্সট বড়ই গাছের উপরেরটা ঢিল মারলে উপরেরটা পড়বে, নাহলে পরেরটা পড়বে। কিন্তু যদি নিচেরটা ঢিল মারি যে আমি পিয়ন হবো অথবা কেরানি হবো অথবা এরকম, তাহলে এইটা হবে, নাহলে শেষ। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমাকে বিসিএস ক্যাডার হওয়ার জন্যই চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি মাদ্রাসার ছেলেরা সময় নষ্ট করে না, মদ খায় না, গাঁজা খায় না, ওরা গার্লস স্কুলের সামনে সময় দেয় না। তারা নাটক, সিনেমা, না হাসার কিছু না, বাস্তব কথা, নাটক, সিনেমা, উপন্যাস
উপন্যাস পড়ে সময় নষ্ট করে না, তারা কোরআন পড়ে, এটাও একটা সাহিত্য, হাদিস পড়ে সাহিত্য, সিরাত পড়ে সাহিত্য, ইসলাম ইতিহাস পড়ে সাহিত্য। তাইলে সাহিত্যিক জ্ঞান তো মাদ্রাসা ছেলেদের বেশি থাকবে। কিন্তু কোরআনের যে আয়াতগুলো আছে, যে মেসেজগুলো আছে, হাদিসের যে মেসেজগুলো আছে, সেইগুলো দিয়ে কিন্তু কবিতা খুব একটা লেখা হয় না। শ্রীকৃষ্ণ কীর্তন দিয়ে আমাদের কবিতা লেখা হয়, মঙ্গল কাব্য চর্চা করা হয়। কিন্তু এই হাজার হাজার মাদ্রাসা, ঢাকা শহরে গতকালকে একটা শুনলাম যে একটা থানায় 352টা কওমি মাদ্রাসা আছে, সেখানে 3টা আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া, সেখানে সেই থানাটা বেশি, সবচেয়ে বেশি আলিয়া। কিন্তু আমরা যারা এখান থেকে বাইর হই, তারা কিন্তু একটা মাদ্রাসা তৈরি করি না, আর ওরা বের হয়ে কিন্তু একটা মাদ্রাসা তৈরি করে। ওরা বের হয়ে, কারণ কর্মসংস্থান তো আর কোথাও নাই। আমার কথা হলো, আমরা যারাই আছি, অত মাদ্রাসা না হলেও চলবে, কিন্তু যারাই আছে প্রত্যেকেই স্টার হিসেবে বের হবো। আল্লাহ রাসূল বলছে না, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কি বলে না, কোথায় বলে, খুতবায় বলে। ঠিক আছে, আমরা সেই রকম আল্লাহ রাসূলের সঙ্গী ওই সময় না থাকি, এখন তো সেই আছি, আমরা সেরকম স্টার হিসাবে আমরা ধ্রুবজ্যোতি তারা হয়ে জ্বলবো, নিকশ কালিমা ভরা আকাশে ধ্রুবজ্যোতি তারা হয়ে জ্বলবো। পারবো কিনা? যদি আমরা করতে পারি তাহলে আমাদের সবক অনুষ্ঠান সফল হবে, সার্থক হবে। যদি আমরা করতে না পারি তাহলে আমাদের এরকম অনেক সবক অনুষ্ঠান আসছে গেছে, অনেক বক্তৃতা, অনেক লেকচার, অনেক কিছু গেছে, জীবনে কোনো পরিবর্তন আসে নাই। ওই পরিবর্তন না আসলে আমার এগুলো সবই বৃথা হবে, ওই যে আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে না। সেই জন্য আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন, আমরা বিসিএস ক্যাডার হওয়ার চেষ্টা করব। না পারি অন্তত পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসার মানে সরকারি মাদ্রাসার শিক্ষক, তারপরে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। কিন্তু উপর দিকে আমাদের চেষ্টা থাকতে হবে যেন আমরা সর্বোচ্চ জায়গায় যেতে পারি, কারণ আমরা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, আমরা সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, আমরা কোরআনের জ্ঞানে জ্ঞানী, আমরা এলমে ওহির জ্ঞানে জ্ঞানী, আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ মানি। ও আরেকটা বিষয় হলো, আমাদের ভিতরে এই যে নামাজ পড়ানো, তারপরে খুতবা দেওয়া, এগুলো থাকতে হবে। কওমি মাদ্রাসার ছাত্ররা নুরানি পাশ করেই ইয়া হয়ে যায়, ইমাম হয়ে যায়। কিন্তু এই ঢাকা শহরে যদি খুঁজি 10 জন আলিয়া মাদ্রাসার ছাত্র, ইমাম পাওয়া যাবে না। হ্যাঁ, এখন আপনারা বলবেন স্যার আপনি কি পড়ান নাকি? হ্যাঁ, আমি সুযোগ পেলে পড়াই। ঠিক আছে, আমি জাপানে 2 বছর ছিলাম, মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম, এবং 47টা দেশের ছাত্র এখানে ছিল, আরব দেশগুলোরও ছিল। তাদের মাঝে আমি 2 বছর নামাজ পড়াইছি। সুতরাং আমি এটা বলতে পারি, লিমা তাকুলুনা মা। শুনেন, ওরা মনে করছে আরে ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, এরা কি আবার কোরআন হাদিস জানে নাকি? আমি বলছি আমি তোমাদেরকে 20টা কোশ্চেন করবো, 20টার যদি উত্তর দিতে পারো আমার ঠান্ডা যায়। এই মাথাতে সেই মাথায় আমি খালি যাবো, আর তোমরা যদি আমার উত্তর দিতে, আর আমি যদি না পারি আমিও যাবো। কিন্তু ওরা সাহসী করেন আমাকে প্রশ্ন করার জন্য, কারণ আমি তো নাহু সরফ পড়ে আরবি শিখছি, আমি তো গ্রামার পড়ে আরবি শিখছি, আর সে তো শুনে শুনে আরবি শিখছি। তো এইটা, এই জন্য কনফিডেন্স থাকা লাগবে। এই কনফিডেন্স রেখে আমাদেরকে সমাজে খুতবার কাজ করতে হবে, ইমামতির কাজ করতে হবে। ঠিক আছে, সেই কনফিডেন্স যদি আমার না থাকে, সেই কাজটা যদি আমি না করি, তাহলে আমরা নিজেদের সেই পর্যায়ে নিতে পারবো না। আমাদেরকে সেই পর্যায়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, রাতের অন্ধকার আল্লাহর কাছে চাইতে হবে, নিজের আমল আখলাক পরিষ্কার রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাওয়া, আমল আখলাক পরিষ্কার করা। আর আইন, আমি তো আইনের ছাত্র, তোমরা জানো কি জানি না, হি হু কামস টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড। যে ন্যায় বিচারের কাছে আসবে, ন্যায় প্রশাসনের কাছে আসবে, সেও ন্যায় হইতে হবে। এই জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আল্লাহর কাছে চাইতে হবে, চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আমরা হব বিজয়ী, আমরা করব জয় নিশ্চয়ই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। ইন্নাল্লাযীনা, যারা ইউবাইউনাকা, বায়াত গ্রহণ করেছে আপনার কাছে, ইউবাইউনা আল্লাহ, আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, শপথ নিয়েছে। আমি যে শপথ তোমাদের একটু আগে নিয়ে এলাম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর সাহায্য, তাদের উপরেই। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যে এই ওয়াদাকে ভঙ্গ করলো তার প্রতিদান, প্রতিফল সেই ভোগ করবে। অর্থাৎ এই যে আমরা কিছু মানি না, এই জন্য আমরা এখন বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত এবং নিজেদেরকে অনেকটা বঞ্চিত মনে করি। এইটা আল্লাহর কোরআনের কথা। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, ওইটার প্রতিফল সেই ভোগ করবে। মান আমিলা ফালিনাফসি ওয়া মান আসাফা আলাইহা, যে ভালো কাজ করবে, যে এই কাজটা করবে, সেটার প্রতিফল সে পাবে। আর যে করবে না, ওমান আসা আলাইহা, তার সেটার প্রতিফল সে পাবে। আজকে বিভিন্নভাবে আমরা পাচ্ছি যে আমরা সবাই মনে করি আমরা বঞ্চিত, মাদ্রাসায় পড়লেই বিসিএস এ ভালো মনে করে না, বিভিন্ন জায়গায় মনে করে না। কিন্তু আমি যদি আমার কোয়ালিটিকে প্রুভ করতে পারি, আল্লাহ সেটা বলছে, আল্লাহ অবশ্যই কি তাকে নেতৃত্ব দিবেন। সেই জন্য বলছে ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা
আলাইহিল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা, যে পরিপূর্ণ করবে তার ওয়াদাকে, ফাসাইউতিহি তাকে অবশ্যই দেওয়া হবে, মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে আজরান আযীমা, অনেক বেশি প্রতিফল। সে আজরান আযীমে কি? দুনিয়ার শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব এবং সব ক্ষেত্রে মর্যাদা, সম্মান। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহর জন্য সকল মর্যাদা, আর আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের জন্য সেই মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াদা পালন করার তৌফিক দান করুন, আমিন। কারা কারা আমার এই ওয়াদার সাথে একমত? দেখে হাত তোলেন। সব কি ঘুমায় গেছে নাকি? আমার কথা ঘুমানোর কথা না, ঠিক আছে। তাহলে সবাই একমত, আল্লাহ আমাদেরকে আমাদের ওয়াদা পরিপূর্ণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া স্যারকে তার বিদগ্ধ বক্তৃতার জন্য, এবং আজকে অনেক ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে ঋদ্ধ করার জন্য। এই পর্যায়ে স্যারের জন্য আমাদের ফুলের শুভেচ্ছা, স্যারকে ফুলের শুভেচ্ছা, এবং আমাদের সামান্য উপহারও আছে।